হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ট্রেডিং রিলেটেড কিছু খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে আমাদের মাঝে এখনো অনেকে অনেক বিষয় নিয়ে কনফিউজড আছে যে ট্রেডিং থেকে কি আসলে প্রফিট করা যায়, এটা কি স্ক্যাম, বা তারা কি ইচ্ছা করে আমাদেরকে লস করা যখন লস হয়, বা এরা কি আমাদের লোভ দেখায় কিনা। এই টাইপের অনেকের মনে অনেক ধরনের সন্দেহ থাকে বা অনেক কথা থাকে যে ভাই, আমি নিজেকে নিজের মধ্যে অনেক কি বলবো তোমাদের, আমি জানি না তোমাদের মধ্যে এমন আছে কিনা, বাট আমি যখন অ্যাট ফার্স্ট যখন আমি ট্রেডিং করতাম, যখন আমার লস হইতো, তো আমার মধ্যে এমন অনেক বিষয় আমি নাড়াচাড়া দিত যে আসলে ট্রেডিং থেকে কি প্রফিট হয়, বা এরা কি ইচ্ছা করে আমাদের লস করায় কি করাইতেছে না। তো অনেক কিছু বিষয় আমার মনের মধ্যে প্রশ্ন ছিল যে যে আসলে কি ভাই, এভাবে কি টাকা ইনকাম করা যায়, বা ওরা কি যখন আমাদের লস হয় ওরা কি ইচ্ছা করে লস করায়, ওরা কি বসে থাকে কম্পিউটার বা ব্রোকার যারা রয়েছে, আই মিন তারা কি কম্পিউটারের বিপরীত পাশে এভাবে বসে থাকে আমাদের লস করানোর জন্য। তো এই সকল যে প্রশ্ন ছিল, এর অ্যান্সার আমি এতদিনে যতটুকু পাইছি আমি সেইটুকু তোমাদের জাস্ট বোঝানোর চেষ্টা করব। আর আজকে আমি ট্রেডিং করব না, তো এই বিষয়ে আমি কিছু জাস্ট ওপেন মাইন্ডেড একটা ভাই হিসেবে আমি ডিটেলসে তোমাদের বলবো, কারণ ওই ব্রোকার যারা রয়েছে কোটেক্স, তারা আমার কোনো মামা খালো চাচো না যে আমি তো তাদের প্রমোশন করতেছি বা এমন কিছু। আমি সত্য কথা বলতে কি ভাই, ট্রেডিং এমন একটা জগৎ যেখানে মানুষের জীবনটা আমি মনে করি পার্সোনালি যে অন্যরকম করে দেবে। হয়তো তোমার লাইফটাকে প্রফিটেবল যখন হবা তুমি, তখন আসলে লাইফটা অন্যরকম হয়ে যাবে, মনে হবে কি হ্যাঁ টাকা ইনকাম করা খুবই ইজি এমন মনে হবে। আর এর বিপরীত আর একটা রূপ আছে যে তখন মনে হবে শালার জীবনে আমি হয়তো আমি রাজমিস্ত্রির কাজ করতাম বা আমি মাঠে কাজ করতাম, তাও আমি ট্রেডিংয়ে কেন আসলাম। তো ট্রেডিংয়ে লাইফে এমন দুইটা মুখ আছে। আমরা শুধু এটাই দেখা যে ট্রেডিং করে গাড়ি বাড়ি, যে বুর্জ খলিফায় চলে যাইতেছে, সৌদি আরব নাকি সরি আরব আমিরাত, ওইখানে যে অনেকে আছে যে যাদের হাই লাইফস্টাইল দেখাইতেছে যে আমি এই লাইফ লিড করতেছি, দেখো আমি কি লাইফ পালন করতেছি, আমার জীবনটা কেমন কত আনন্দময়। তো এইগুলা যারা দেখা, আমি পার্সোনালি মনে করি ভাই তোমরা ট্রেডিংয়ের সত্যটা যেটা ওইটা তোমরা মানুষকে কেন বোঝাও না। অনলি 10%, হয়তো ম্যাক্সিমাম 10% বলছি, 5% মানুষ যারা ট্রেডিং থেকে প্রফিট করে। বাট যারা ট্রেডিং থেকে লং টার্ম প্রফিট করে তারা খুবই অল্প অল্প প্রফিট করে। তাদের প্রফিট টার্গেট থাকে মান্থলি হিসেবে, যে মাসিক হিসেবে আমি একটা প্রফিট করব। এটা হলো ট্রেডিংয়ের বাস্তবতা কথা যে আমি যারা আই মিন প্রফেশনাল ট্রেডার যারা ভালো আকারে আমি লং টাইম মার্কেটে আছে, লং টাইম মার্কেট থেকে প্রফিট করতেছে, তারা লং টাইম চিন্তা করে ট্রেডিং করে প্রফিট করে। কিন্তু আমরা কি করি, আমরা চিন্তা করি যে আমি ট্রেডিং শিখতেছি বা এর কাছ থেকে শিখবো, বা 6 মাস শিখবো, 1 বছর শিখবো, দেন আমি 1 মাসের মধ্যে আমার যত লস ছিল এটাকে রিকভারি করে আমি প্রফিটে চলে আসবো। আসল কথা ভাই এতটা ইজি না যে তুমি 6 মাস শিখলা তারপরে ওইখান থেকে প্রফিট করে চলে আসলা। আমার কথাগুলো অনেক জনের অনেক অনেক টাইপ বা অনেকভাবে তোমরা নিতে পারো, বাট আমি যেটা বাস্তব কথা আমি সেটা তোমাদের বলি। আমি হ্যাঁ বলি ট্রেডিং থেকে প্রফিট পসিবল, বাট তোমাদের এটা মান্থলি হিসেবে বা লং টাইম হিসেবে যদি তোমরা প্রফিটেবল হইতে চাও, ওইভাবে যদি চিন্তা করো তাহলে তোমরা প্রফিটেবল হইতে পারবা। আর তোমরা যেদিন লস করো, অনেকে দেখবা কি যারা লস করো, ওই যেদিন লস হয় ভাই ওই দিন তোমাদের ইমোশন ঠিক থাকে না, তোমাদের কোনো মানি ম্যানেজমেন্ট থাকে না, কোনো রুলস থাকে না, ট্রেডিংয়ের কোনো সেট আপ থাকে না, তোমরা উল্টা পাল্টা নাও, ক্যাপিটাল জিরো না হওয়া পর্যন্ত আমরা কেউ থামি না। তোমাদের কথা বলতেছি না, এমন আমার সাথে একবার দুইবার না অনেকবার, 100 বারও হয়েছে, সত্য কথা বলতে 100 বারেরও উপরে হয়েছে এমন। বাট যখন আমি বুঝতে পারছি যে না আসলে এভাবে সম্ভব না, যে ট্রেডিংয়ে প্রফিট করতে গেলে তোমার লং টাইম চিন্তা করতে হবে। লং টাইম কখন, যে আমি আমার পরপর 5টা ট্রেড লস হয়েছে, আমরা কি করি যে আমার ওই 5টা ট্রেডে যা লস হয়েছে ওই ফুল অ্যামাউন্টের ট্রেড একটা ট্রেডে আবার নিয়েই ফেলি, যে পাঁচটা ট্রেডে যে লস হয়েছে ওই একটা ট্রেডে আমি ওই 5টা ট্রেডের লসটাকে রিকভারি করতে চাই। তখন আমরা কি করি, ওই যে আমাদের ক্যাপিটাল ছিল যেটা বা মানি ম্যানেজমেন্ট ছিল ওইটা ফলো হয় না, আমরা টোটালি ক্যাপিটাল জিরো না করা পর্যন্ত থামি না। তেমন চিন্তা করা যাবে না, লং টাইম যখন চিন্তা করবা যে
আমি এক মাসে 100টা ট্রেড নিব, এক মাসে 100টা ট্রেড নিলে আমার যদি 5টা ট্রেড লস হয়, আরও তো 95টা ট্রেড তোমার পড়ে আছে রে ভাই। ওই 95টা ট্রেড তুমি তোমার যে সেট আপ আছে, তোমার স্ট্র্যাটেজি আছে, সেইটা অনুযায়ী যদি তুমি বাকি 95টা ট্রেড নাও, তখন চিন্তা হবে যে ওই 100টার মধ্যে মাত্র 5টা আর বাকি 95টা ট্রেড তোমার রয়েছে। যখন তুমি ওই 100টার চিন্তা করবা, এই 5টা ট্রেড খুবই সামান্য মনে হবে। যে তখন চিন্তা করে দেখো যে তুমি তোমার 100টা ট্রেডের মধ্যে 5টা ট্রেড লস হয়েছে, বাকি 95টা ট্রেড যদি তোমার উইন হয়, তাই কত সামান্য না এই 5টা লস। তো আমরা এই ধরনের চিন্তা যখন আনতে পারবো ট্রেডিংয়ে, তখন তোমরা প্রফিটেবল হইতে পারবা। আর এই ধরনের চিন্তা যখনই আনতে পারবা তোমাদের মাথায়, দেখবা যে যখন তোমাদের লস হবে তখন তোমরা এই লং টার্ম চিন্তা করবা যে আজকে লস হয়েছে, আজকে মনে হয় আমার স্টপ লস হিট করছে, তো আজকে আমি ট্রেড নিব না, আমি আগামীকাল আরও 5টা ট্রেড প্লেস করব, দেখা যাক কী হয়। এমন যদি করো তোমরা মার্কেটে টিকে থাকতে পারবা। টিকে থাকতে পারবা বলতে তোমার যে টাকাটা আছে, ডলারটা আছে, ওইটা থাকবে। যখন তোমার রিয়েল মানি থাকবে তোমার ক্যাপিটালে, তখন যে তুমি লস করবা, তুমি যে ভুলগুলা করবা, ওই টাইমে যদি তুমি ক্যাপিটাল জিরো না করে চিন্তা করতে পারো এই কারণে আমার লসটা হয়েছে, আমি আর এই ভুলটা এখন করব না, ক্যাপিটাল জিরো না করে। আর যদি দেখো তুমি ক্যাপিটাল জিরো করে যদি এসে ভাবো, হবে না ভাই। তোমার $100 থাকলে তোমার $5 যদি লস হয়, তখন চিন্তা করো $5 কেন লস হইলো। আমি কি 5টা ট্রেডই আমার রুলস অনুযায়ী নিছি? ক্যাপিটাল জিরো করার আগে যেই দিন থেকে তোমরা এই মন মানসিকতা আনতে পারবা, তোমরা ভালো কিছু করতে পারবা, আমি পার্সোনালি মনে করি। তো এইটা ছিল যে হ্যাঁ, ট্রেডিংয়ে প্রফিট করা যায়, বাট মান্থলি হিসাবে লং টাইম যখন চিন্তা করবা তখন প্রফিট করতে পারবা। আর আরেকটা কথা, যে ভাই সোশ্যাল মিডিয়াতে তোমরা যা দেখো, যে কি লাইফ লিড করতেছে, কতজন আছে গাড়িতে ঘুরতেছে, গাড়িতে বসে মোটিভেশন স্পিক দিতেছে, এতটা ইজি না ভাই। 90% লোক এখানে পথের ফকুর হয়ে যায়। যা সেভিং থাকে, যা ইনকাম থাকে, পথের ফকুর হয়ে যায় তাদের আশায় যে একদিনে লাখপতি কোটিপতি ট্রেডিং শিখো, শিখার পর 6 মাস শিখো, শিখেই তুমি কোটিপতি হয়ে যাবে, এমন না। লং টাইম চিন্তা করে যদি ট্রেড করো, অবশ্যই তোমাকে 100% ডিসিপ্লিন হইতে হবে, তোমার একটা প্রপার মানি ম্যানেজমেন্ট থাকতে হবে, আর ওইটাকে 100% তোমার ফলো করতে হবে। এই বিষয়গুলো যদি তুমি বুঝতে পারো যে হ্যাঁ, আমার রুলস সেট করতে হবে, ওইটাকে আমি ফলো করতে হবে। আর আরেকটা কথা আমি বলি সবাই রে ভাই, যারা লিডার বোর্ড দেখো যে 10,000, 12,000, $15,000 ইনকাম তাদের, এতটা ইজি না একদিনে 20 লাখ 30 লাখ টাকা ইনকাম করা। এমনও তো হইতে পারে যে ব্রোকারগুলো আছে, তাদের যে স্টাফ আছে তাদের দিয়েও তো এমন তারা লিডার বোর্ড শো করাইতে পারে, পারে না? একটু চিন্তা করে দেখো যে তাদের স্টাফ দিয়েও কিন্তু তারা এই লিডার বোর্ড শো করাইতে পারে। তো এরকম লাখ লাখ টাকা ইনকামের চিন্তা বাদ দিয়া 10-15 হাজার ডলার, সরি 10-15 হাজার ডলার বলছি, $10-15, $20, $30, এমন থিঙ্কিং যদি আনতে পারো, তাহলে অবশ্যই তোমরা প্রফিটেবল হতে পারবে আমি মনে করি। অল্প দেখবা, তুমি যখন অল্প অ্যামাউন্ট ট্রেড নিবা, দেখবা ওইটা উইন বেশি হয়, আমি মনে করি ওইটা উইন বেশি হয়। তো ইমোশন কন্ট্রোলও তখন ভালো থাকে। তো এইগুলা মেইন করে আমি জাস্ট একটা কথা বলতে চাইতেছি যে ট্রেডিং করো, খুবই অল্প অ্যামাউন্টের ডিপোজিট করো, অল্প ট্রেড নাও, আর ওই ট্রেডগুলো নাও যেইগুলা তুমি রুল সেট করছো বা যে তোমার স্ট্র্যাটেজিগুলো আছে ওইটার উপর ডিপেন্ড করে তোমরা ট্রেডগুলো নাও, দেখবা তোমরা ভালো কিছু করতে পারবো। আর সবাইকে বলবো অবশ্যই স্টপ লস সেট করো, প্রফিট টার্গেট সেট করো, ভালো কিছু করতে পারবা হয়তো ট্রেডিংয়ে। আর সব সময় আমি একটা কথা বলি, নিজের পার্সোনাল যদি কিছু সেভিং টাকা থেকে ওইটা থেকে প্র্যাকটিস করতে পারো, বাট ওই টাকাকে 10 টাইম ডিভাইডেড করে তার 1% দিয়ে প্র্যাকটিস করতে পারো।